মকবুল সাহেব প্রতিদিনের মতো আজও খাবারে দোষ ধরলেন। বিষয়টি পারভিন বেগম খেয়াল করলেন। তিনি মকবুল সাহেবকে বললেন, তুই কি এখনো আবিরের মায়ের সাথে উইরকম করিস? জানিস একটা মেয়ে কতটা যত্ন নিয়ে তার স্বামী ও তার পরিবারের জন্য রান্না করে, যে এতটা সময় নিয়ে এত কষ্ট করে তার পরিবারের জন্য খাবার রেডি করে, অবশ্যই খারাপ জিনিস বানাতে এত কষ্ট সময় ব্যয় করবে না। এরপরেও যখন মাঝে মধ্যে খারাপ হয়ে যায়, আমরা যারা তার রান্না করা খাবার খাই, তাদের বোঝা উচিত যে সে এটা ইচ্ছা করে করে নাই। এটা ক্ষমার নজরে দেখা উচিত, তার প্রতি সন্তুষ্ট থাকা উচিত। এই রকম প্রতিদিন বলিস বলেই রেহানা সব সময় আতঙ্কের মধ্যে থাকে। পারভিন বেগমকেও রুমার বিয়ের দাওয়াত দেওয়া হয়েছিল। পরে আবার নাও করে দেয়া হয়। সেই কারণেই ছুটে আসা। তিনি তার ছেলে মেয়েদের খুব টেক কেয়ার করেন। কিন্তু এখানে এসে মোটেও ভালো লাগছে না। তিনি খেয়াল করলেন ছেলেমেয়ের সাথে তার ভাইয়ের কোনো আন্তরিকতা নেই। তাদের মধ্যে কথা আলাপ আলোচনা কিছুই দেখতে পারছে না। সারাদিন পেরিয়ে রাত পোহালা। পারভিন বেগমের কৌতূহল আরও বেড়ে গেল। সে রেহানা বেগমের কাছে জানতে চাইল বিষয়টা। রেহানা বেগম সবকিছু পারভিন বেগমকে বুঝিয়ে বলল। এমন সময় শোনা গেল মকবুল সাহেব কাউকে কি যেন বলেছে। কি করলে তুমি? মেডিকেল পরীক্ষাটাও ঠিক মতো দিতে পারলে না। সারা বছর কি লেখাপড়া করেছ? এত কষ্ট করে তোমাদের খাওয়াই পড়াই, আর তোমরা আমার সামান্য ইচ্ছা পূরণ করতে পারলে না। কি রে, আবির তোর কি ইচ্ছা পূরণ করতে পারেনি? আবির তো খুব ভালো ছেলে। রাগ করছিস কেন? রাগ করবো না। আমি সামান্য সরকারি চাকরি করি, তা দিয়ে কত কষ্ট করে তাদের লেখাপড়া করাইছে তারা দেখে নাই। তারা কেন আমার সামান্য ইচ্ছা পূরণ করতে পারে না? তারা ও কি আমার মতো সামান্য চাকরি করবে? চাইছিলাম তারা যেন সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে। তাদের মধ্যে সেই ইচ্ছাটা নাই। কে বলেছে নাই? তারা কি তোকে বলেছে তারা লেখাপড়া করবে না? আমি তো জানি আবির ও রোমা দুইজনেই ভালো। ডাক্তার হলেই প্রতিষ্ঠিত হওয়া যায়। তোকে কে বলেছে ভালোভাবে লেখাপড়া করে যে কোনো বিষয় নিয়েই ভালো কিছু করা যায়? আবিরও তো ইংরেজিতে ভালো। তাকে ইংরেজি নিয়ে পড়তে দে। দেখবি সে একদিন যেই সমাজ সমাজ করিস সেই সমাজে প্রতিষ্ঠিত হয়ে তোর মুখ উজ্জ্বল করবে। অনেকে তো ইংরেজি পড়তে ভয় পায়, আর তোর ছেলে ইংরেজি পড়তে মজা পায়। তোর তো খুশি হওয়ার কথা। প্রতিষ্ঠিত হতে হলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। এটা তোর ভুল ধারণা। বাবা হয়েছিস বলে নিজের সব ব্যর্থ ইচ্ছাগুলো নিজের ছেলে মেয়ের উপর চাপিয়ে দিস না। আমার একটু ভুলই হয়েছে আপা, কিন্তু আমি তো আমার ছেলে মেয়েদের যথেষ্ট ভালোবাসি, ওদের ভালো চাই। ভালোবাসিস এবং ওদের ভালো চাস বলেই তো খেয়াল রাখবি তারা যেন খারাপ কোনো কাজ না করে, খারাপ সঙ্গে না মিশে। সময় মতো লেখাপড়া করছে কিনা খোঁজ রাখবি। তারা যখন নিজে থেকে ভালো লেখাপড়া করছে, তাহলে চাপ কিসের? এই যে রহমানের কথায় রুমার বিয়েটা ঠিক করলি, আমাকে পর্যন্ত জিজ্ঞাসা করিসনি, আবার তার কথায় বিয়েটা ভেঙেও দিলি। এতে রহমানের কোনো ক্ষতি হয়েছে? হয়নি। ক্ষতিটা তোর হয়েছে। অতএব চিন্তা ভাবনা যা করবি সব পরিবার নিয়ে। পরিবারকে প্রাধান্য দিবি সবার আগে। ঠিকই আপা, ওই সময় রুমার বিয়েটা ঠিক করে রোমার মনটা ভেঙে দিয়েছি, যার কারণে সে পড়ায় মনোযোগ দিতে পারেনি। ওই সময় ওয়েলকাম না করলে হয়তো রুমা ফেলও করতো না। পরিবারের সবাই তোকে ভালোবাসে। আবির যদি তোকে ভালো না বাসতো তাহলে ইচ্ছা না থাকা সত্ত্বেও মেডিকেল ভর্তি পরীক্ষা দিত না। রুমা তোকে তার বাবাকে ভালোবাসে বলেই পরীক্ষার সময় তোর পছন্দ মতো বিয়েতে রাজি হয়েছে। তুই যেমন তোর ছেলে মেয়েকে ভালোবাসিস, তেমনি তারা ও তোকে ভালোবাসে। সমাজে এমন কিছু বাবা আছে, যারা তাদের ব্যর্থ ইচ্ছা আর স্বপ্নগুলো তাদের ছেলেমেয়েদের উপর চাপিয়ে দেয়। ছেলেমেয়েকে বানাতে চায় তাদের স্বপ্ন পূরণের হাতিয়ার। ছেলেমেয়ের ইচ্ছার তখন কোনো মূল্য থাকে না তার কাছে। আমার গল্পটি যদি কারো জীবনের সাথে মিলে যায় আমি দুঃখিত।